শিক্ষার্থীদের সমন্বিত প্রতিরোধের মুখে তারা তাদের সশস্ত্র গ্রুপ সহ সকল নেতাকর্মী হল থেকে পালাতে বাধ্য হয়। এবং আপনারা দেখে থাকবেন পরবর্তীতে উইথিন 3 days বাংলাদেশের প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে সন্ত্রাসী ছাত্রলীগ, তাদের ফ্যাসিবাদী আওয়ামী লীগ ক্ষমতা থাকা সত্ত্বেও, পুলিশ বাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা ফ্যাসিবাদী বাহিনী তাদের পক্ষে থাকা সত্ত্বেও কোনো ক্যাম্পাসে তারা এক্সিস্ট করতে পারে নাই, ক্যাম্পাস ছাড়া হয়। সেই ঐতিহাসিক দিনকে স্মরণে রেখে আজকে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজন করেছে লীগ ধর্ম ম্যারাথন প্রোগ্রাম। আজকে আমরা স্মরণ করেছি কীভাবে আমরা ছাত্রলীগকে তাড়িয়ে বের করেছিলাম, সেই স্মৃতি আমরা স্মরণ করেছি। এটি একটি রিমাইন্ডার প্রত্যেকটা ছাত্র সংগঠনের জন্য, যারা আবার হল দখল করতে চায়, যারা আবার নির্যাতন করতে চায়, যারা আবার গণরঙ্গ দেশ ফিরাতে চায়, অথবা যারা শিক্ষার্থীদেরকে কন্ট্রোল করতে চায়, দাস বানানোর প্রকল্প যারা হাজির করতে চায়, তাদেরকে যাতে একটা রিমাইন্ডার স্বরূপ দেওয়া যায় যে লীগকে আমরা এমন করে হল থেকে তাড়িয়েছিলাম। অন্য কেউ যদি আবারও লীগ হয়ে ফেরত আসতে চায়, লীগের ভূমিকা আসতে চায়, তারাও একসময় হয়তো হল থেকে পালাতে বাধ্য হবে। এই জন্য এই প্রোগ্রাম প্রতি বছর অব্যাহত থাকবে নানা ফরম্যাটে। ছাত্রলীগ যে হল ছাড়া হয়েছিল, এই স্মৃতিচারণ প্রত্যেক দলকে আমরা স্মরণ করে দিব, হল দখলের রাজনীতি থেকেও না করে। আজকে সামগ্রিক প্রোগ্রাম এবং 3 দিনব্যাপী আয়োজন এবং ছাত্র শিবিরের দেশব্যাপী আয়োজন। সামগ্রিক বিষয় নিয়ে কথা বলবেন ডাকসুর বিপি এবং ইসলামী ছাত্র শিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আবু সাদিক মাহমুদ কায়েম।